জানেন কি ত্রিভুবনের মালিক হয়েও জগন্নাথ দেব কেন আজও পুরীর মন্দিরে কর্মাবাইয়ের খিচুড়ি নিবেদন করা হয়? কেন রোজ সকালে এক সামান্য বৃদ্ধার হাতের খিচুড়ি খাওয়ার জন্য ছটফট করতেন? পুরীতে কর্মাবাই নামে এক বৃদ্ধা ভক্ত থাকতেন। তিনি জগন্নাথকে ভগবান নয়, নিজের ছোট ছেলে মনে করতেন। তার মনে হতো মন্দিরে পূজা অর্চনা হতে হতে তো দুপুর হয়ে যায়, আমার ছোট্ট ছেলেটার জগন্নাথের নিশ্চয় খুব খিদে পায়। তাই তিনি রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান না করেই বাসি কাপড়ে তাড়াতাড়ি করে খিচুড়ি রাঁধতেন। জগন্নাথদেব প্রতিদিন সকালে বালকের রূপ ধরে কর্মাবাইয়ের কুটিরে যেতেন এবং কর্মাবাই প্রভুকে খাইয়ে দিতেন। জগন্নাথদেবর নিয়মকানুন ভুলে সেই গরম খিচুড়ি খুব আনন্দ করে খেতেন। একদিন এক কট্টর ব্রাহ্মণ পুরোহিত এটা দেখে ফেললেন। তিনি রেগে গিয়ে কর্মাবাইকে খুব বকাবকি করলেন। ছি, তুমি স্নান না করে সুচিতা না মেনে ভগবানকে ভোগ দিচ্ছ, এটা মহাপাপ। ভয়ে কর্মাবাই পরের দিন থেকে নিয়ম মেনে স্নান পূজা করে রান্না করতে গিয়ে অনেক দেরি করে ফেললেন। সেদিন মন্দিরে অদ্ভুত কাণ্ড হলো। সবাই দেখলেন যে জগন্নাথ দেবের চোখে জল এবং তিনি খুব ক্ষুধার্ত। রাত্রে প্রভু প্রধান পুরোহিতকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তোমার আমাকে উপবাসী রেখেছ, আমি রোজ সকালে ওই বুড়ির হাতের খিচুড়ি খেয়ে তবেই পূজা নিতে বসি। আজ তোমরা তাকে ধমক দিয়েছ, তাই সে রান্না তাড়াতাড়ি করতে পারেনি, আমিও কিছু খাইনি। প্রভু বললেন, আমার কাছে নিয়মের চেয়ে ভালোবাসার দাম বেশি। সেই দিন থেকে নিয়ম হলো ভোরে সবার আগে কর্মাবাইয়ের খিচুড়ি প্রভুকে দেওয়া হবে। আজও সেই প্রথা মেনে জগন্নাথ দেবকে সকালে খিচুড়ি ভোগ দেওয়া হয়। ভক্তের ভালোবাসাই ভগবানের কাছে সেরা ভোগ। যদি সত্যিই জগন্নাথের উপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ।